মধ্যে উপাচার্য, সহ উপাচার্য জ্যোতির্ময় বাবু, যদিও আমি আমার ডাইরেক্ট ছাত্রী নয়, তাহলেও আমার অত্যন্ত স্নেহভাজন শাশ্বতী, এবং সেটা আর কোনো পরিচয়ের সূত্রে নয়, একজন সাংবাদিক বলে বা একজন সাংবাদিকতা অধ্যয়ন করে সেই পরিচয় ছিল। কর্মসূত্রে আমি যখন সাংবাদিকতা করতাম, একটি ব্যাপারে তার সঙ্গে আমি একটু আমার প্রতি ক্ষুণ্ণ হয়েছিলেন এই কারণে যে আমি যখন বাংলা সংবাদপত্র বাঙালি আমার যুক্তি ছিল এই যে গঙ্গাকিশোর ভট্টাচার্যের বাংলা গেজেট তার কোনো কপি এ পর্যন্ত পাওয়া যায়, সুতরাং তাকে নিয়ে গবেষণা করার খুব একটা জায়গা হয়, তার সম্পর্কে মূল্যায়ন করা খুব মুশকিল। তো যাই হোক, উনি গঙ্গাকিশোর ভট্টাচার্য যেহেতু অনুরাগী ছিলেন এবং তার সম্পর্কে উনি অনেক তথ্য পরবর্তীকালে যে বাংলা সংবাদপত্রের গতি প্রথম দিন থেকে আজ 19 শতকের যে বাংলা সাংবাদিকতা বা সাময়িক পত্র মূল্যবান অবদান ছিল তাদের, এবং একটি ধারা তারা বরণ করা তাদের ছিল। আপনারা জানেন যে বাংলার প্রথম সংবাদপত্র 1818 সালে, সেটাও কিন্তু এই মফস্বল বলে আমরা যাদের বলি, অর্থাৎ কলকাতা কেন্দ্রিক যা কিছু সংস্কৃতি বলুন বা আমাদের ভাবনা চিন্তা বলুন, বাঙালির যে রেনেসাঁস 19 শতকে হয়েছিল, সেটাও কলকাতা শহরকে ভিত্তি করে। এবং রেনেসাঁসের এই আলোক ছটা, বলবো না যে কলকাতার বাইরেটা অন্ধকার ছিল, তা বলবো না, কিন্তু তার আলোক ছটা কিন্তু বহু পর্যন্ত বিস্তৃত হয়নি। তার ব্রাহ্ম সমাজ যখন তৈরি হলো 1829 সালে, যখন রামমোহন ব্রাহ্ম সভা তৈরি করলেন, এবং পরবর্তীকালে 1843-এ যখন সমাজ সংস্কার, ধর্ম সংস্কার ইত্যাদি ছাড়িয়ে যখন কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে চলেছিল, অর্থাৎ স্বাদেশিকতার যে জাগরণ, স্বাধীনতা সংগ্রামের, তার মধ্যে যেমন অমৃতবিয়া পত্রিকা ছিল, অমৃতবিয়া পত্রিকাও কিন্তু এক সময় প্রথম দিকে সেটা পরবর্তীকালে দিগম্বর মিত্রের সাহচর্যে যখন তারা কলকাতায় ছাপাখানা করলেন এবং কলকাতা থেকে কাগজ সরিয়ে আনলেন,